কোথায় গেল সে সাপ? তাকে আমি শেষ করে দেবো। আমার ঘরে সাপ ঢুকেছে। বাবু 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 সাপ সাপ বাবু কোথায় গেল? আমার ঘরে সাপ ঢুকেছে। আমার ঘরে সাপ ঢুকেছে। তাহলে ঘর জ্বালিয়ে দিতে হবে। বাবু বাবু ওকে আটকাও। কি হয়েছে? প্রেম এখানে সাপ। এইখানে তো বাবু। তুমি কি আমার গ্যারেজ থেকে পেট্রোল নিয়েছো? আজ আমি দেখবো সে সাপ কি করে বাঁচে। যাও শিখে যাও। দাদু ওকে আটকাও। দাদু এই পেট্রোল ঢালো জোরে বাবু জোরে দাও দাও আমাকে দাও দাও কি হচ্ছে কি? সরে যা প্রেম সরে যা। প্রতাপ বাবু দেশাই মারুন। ওই সাপকে আমি জ্যান্ত পুড়িয়ে মারবো। ছাড়ো এই সমস্ত। ওকে জ্বালিও না। ওকে জ্বালিও না। কি হলো? সীতা 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 মা বৌদি বৌদি কি হলো? কি হলো? কি হলো বৌদি? বৌদি বৌদি অমর এই অমর সীতা মা ওঠ সীতা বাবু বৌদি কি হলো? সীতা কি হলো? আরে হঠাৎ বেহুশ হয়ে গেল। হঠাৎ আস্তে 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 সাবধানে। ব্যস্ত হওয়ার দরকার নেই, আমি ইঞ্জেকশন দিয়ে দিচ্ছি, উনি একটু পরে ঠিক হয়ে যাবেন। ওকে বেডরুমে নিয়ে যান। আচ্ছা ওর অবশ্যই রেস্ট দরকার। আচ্ছা দিন আমাকে দিন। প্রেম প্রভু সত্যিই তুমি এসেছো? আমি যে তোমাকে আবার দেখতে পাবো এ বিশ্বাস আমার ছিল না প্রভু। আমি জানি না আমার স্বামী কেন তোমাকে ঘৃণা করছে, তবে তুমি যেমন আমার সবকিছু তেমনি সেও তো আমার স্বামী, আমার ইহকাল পরকালের দেবতা। তোমার দয়াতেই আমি তাকে স্বামী রূপে পেয়েছি প্রভু। তোমার কাছে আমার একটাই অনুরোধ, সে তোমাকে যতই ঘৃণা করে থাকুক তুমি তার কোনো ক্ষতি করো না। তুমি আমাকে কথা দাও তুমি সদা সর্বদা আমার শাখা সিঁদুরে রক্ষা করবে। আমার এইটুকু প্রার্থনা। তুমি এখান থেকে চলে যাও প্রভু। আরে তুমি ওঠো। এখন শরীর কেমন লাগছে? ভালো লাগছে। ওই সাপটার জন্য আমাদের আজকে রাতটা নষ্ট হয়ে গেল। ছাড়ো তো সে কথা। তো চলো। বাবু জিনিসপত্র সব গাড়িতে রেখে দিয়েছি। ভালো করেছিস। এই 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 এটা বড় হলে বাড়ি দুষ্ট হবে। জিনিসপত্র রাখতে তোকে কে বলো রে? যা সেগুলো সব নিয়ে। হ্যাঁ দিনু দাদা অমর মোটে ছাড়তে রাজি হচ্ছে না। আমি বহুত বুঝিয়েছি। কিন্তু বাবা গায়ে না গেলে সেখানে তো খুব অসুবিধা হয়ে যাবে। কিন্তু কেন? কিন্তু আমি কি করব, সে তো মোটে রাজি হচ্ছে না। আর কটা দিন থাকো না। দিনু দাদা আজকে কি তোমার গায়ে যাওয়ার নেহাতে দরকার? আমি না গেলে ওদিকে জমিবাড়ির কথা কে বুঝবে? বাবু আমাকে যেমন করে হোক যেতে হবে। তবে আমি বলছিলাম কি আর কটা দিন থাকলে ভালো তো না? আমি কি সীতামাকে ছেড়ে একা থাকতে পারবো? আমি কি আর আসবো না? এবার তো যাওয়া আসা চলতেই থাকলো। দাদু আমি বলছিলাম কি
তুমি আর কাঞ্চন দুজনেই একসঙ্গে চলে গেলে আমার এখানে একদম ভালো লাগবে না। তাই আমি বলছিলাম কি, কাঞ্চন এখানে আর কিছুদিন থেকে যাক। থাক, থাকবে যদি থাক। তাহলে মা, হ্যাঁ? অমরবাবু যেদিন গায়ে যাবেন ওনার সঙ্গে চলে যাবি। কিন্তু আমি তো আমার সব জামা কাপড় গ্রামে রেখে দিয়ে এসেছি। হ্যাঁ, এটা বড় হলে বাড়ি দুষ্ট হবে, এখানে যেন ড্রেস পাওয়া যায় না। সোনা, আগে গাড়ি বার কর। আচ্ছা, চলো। চল। ভারী দুষ্ট। এই শোন শোন শোন। হ্যাঁ, যা বল না। না বল না। এই শীতা শোন শোন। লুকিয়েছি না লুকিয়েছি, পাখ দুটো যে দেখেছি। ও, ও, দিক দিক দিনা ও দিক দিক দিনা, আরে আরে কি যে করবা বুঝি না, দিক দিক দিনা ও দিক দিক দিনা, চোখে চোখে রেখে হয়ে যায় চেনা। ওড়ে না, লাল ওড়ে না, কাল রাতে যে হলে আমার সত্যি, হায় কাল রাতে যে হলে আমার সত্যি, হায় হাতে আমারে সে যে ভাঙল চুরি, সে তো জেনেছে মন কে করেছে চুরি। আরে কানো যেমন চুরি করে সরে কিনুনি, হায় হায় ওড়ে না, লাল ওড়ে না, কাল রাতে যে হলে আমার সত্যি, হায় কাল রাতে যে হলে আমার সত্যি। যমুনা যমুনা, মন দিয়ে তুমি এমন নিলে যে বাঁধে, আমি জানতে পারিনি হয় তোমারে বন্দি। তোমারে দেয়া গয়না দিতে হতে পরে, ভারী ভালো লাগে হতে বাহুতে বন্দি। মন লুটন পায়রা বাজে জোড়া নগরা, উড়ে উড়ে গায়ে সারা, ডেকে ডেকে দিশাহারা। আরে সব কিছু আমি আজ পেয়েছি মানি, হায় হায় ওড় না, লাল ওড় না, তুই আমার জীবন কাহিনী, ও তুই আমার জীবন কাহিনী। এই চাঁদনি রাতে শুধু একাই আমি তোমার সঙ্গে নেচে যাব ঝুমি ঝুমি। ও রাজি আছি করে যেতে তোমার গোলামি, বলো কত আমার থেকে নেবে সেলামি। আমার আসমান তারা, আমার কোহিনুর হীরা, আমার বুকেরই পাঁজো শুধু সুখে যে ভরা। আমি লজ্জা পাই যখনই কথা শুনি, ওই মা ওড়ে না, লাল ওড়ে না, তোর জন্যে হলাম পাটরানি, হায় তোর জন্যে হলাম পাটরানি। আরে সোনা, আগে সকাল সকাল কি তৈরি করছো? মা ঠাকুরনে জল খাবার তৈরি করছি, জল খাবার খেয়ে নিয়ে ওষুধ খাবেন তো। তুমি তার জন্য ব্যস্ত হও না।
আজ থেকে মায়ের জন্য জলখাবার আমিই তৈরি করব। আজ থেকে মায়ের সব দায়িত্ব আমার। আচ্ছা। তুমি যাও। আচ্ছা যাচ্ছি। মা উঠুন, জলখাবারটা খেয়ে নিন। আরে খালি আমার আর তোমার? আজকে সোমবার, আমার উপোস। আরে ঠাকুর কি বলেছেন পুজো করলে উপসী থাকতে হবে বলে? সে কথা নয় তো, পুজোর পরে সন্ধেবেলা খাবো। এসব বেকার কথা। আরে আত্মার তুষ্টিতে সর্বসিদ্ধি। এসো আমার সঙ্গে এসে খাবে। না না, তুমি আগে খাও তো। দেখো তুমি যদি না খাও তো আমিও খাবো না বলে দিচ্ছি। তোমার মতো অবুঝ মানুষকে আমি কি করে বোঝাই বলো তো? তুমি আমার কথা মেনে চুপচাপ আমার সঙ্গে খেয়ে নাও, আমি বুঝে যাবো। আচ্ছা, তুমি খেতে আরম্ভ করো, আমি আরো নিয়ে আসি। শিগগির আনো, আমি অপেক্ষা করছি। হ্যাঁ কি রে? আরে সকাল সকাল একা একা? না, দোকানে ভেতরে গেছে। হ্যাঁ। আর তুই যদি 3 নম্বর হয়ে নম্বর বাড়াতে চাস তাহলে যা বৌদিকে অর্ডার দিয়া বলবি তোর খাবারটা নিয়ে চলে আসবি। না 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 না, এখান থেকে নয়, ওখান থেকে না যাও। মানে আমি আসছি। আরে এই প্রভু, জীবনে এই প্রথমবার আমি আজ আমার স্বামীর কথা রেখে উপোস ভাঙতে বাধ্য হচ্ছি। কারণ সে যেরকম জেদি, তার কথা মানা ছাড়া আমার আর কিচ্ছু উপায় নেই। প্রভু, তুমি যদি সত্যি আমাকে নিজের মেয়ের মতো ভেবে থাকো, তাহলে আমার সব দোষ অপরাধ ক্ষমা করে দাও। আরে প্রেম, হ্যাঁ। তুমি আরে বৌদি, তুমি এই সাপ, তুমি সাপকে পুজো করছো, তাকে দুধ দিচ্ছ, আর অমর সাপকে এত ঘৃণা করে সে যদি কথা জানতে পারে তবে অবস্থা কি হবে জানতে পারছো কি? জানি, কিন্তু ছোট থেকে আমি শিবকে পুজো করে আসছি। হুম? আর সেই শিব সব দিন সাপ রূপে এসে পুজোর দুধ গ্রহণ করেন। কিন্তু প্রেম, আমার দিব্যি, ও যেন এই কথা কখনো না জানে। বলো প্রেম। হ্যাঁ বৌদি, তোমার এই ভাইয়ের উপর কি ভরসা নেই? আমি তোমায় কথা দিচ্ছি, আমার থেকে অমরের কথা জানবে না। তবে বৌদি, তোমার এই ঠাকুর ভক্তি আমি কখনো কোথাও কারো কাছে দেখিনি। আরে সীতা, কি হলো? এত দেরি করছো কেন? চলো প্রেম, উনি ডাকছেন। হ্যাঁ, চলো চলো চলো। বাহ, আমাকে বসিয়ে দিয়ে গেছে তো গেছে। আরে বাবা, হয়ে গেল একটু দেরি, গরম গরম পুরি ঠিক আছে, ঠিক আছে। খেতে শুরু কর। প্রেম নে, তো তোর মিষ্টি ভালো লাগে। হ্যাঁ, গোলাপ জাম কিন্তু আমার। খা খা খা। গরম আছে, আরে খাও। বস এসে গেছে। Welcome, boss. ওয়েলকাম। তোমরা কি ভেবেছো আমি জেলে ছিলাম বলে তোমাদের খবর কিছু রাখিনি? হ্যাঁ,
কালী আর গঙ্গা বরাবর আমায় খবর দিয়েছে। কিন্তু বস, Shut up! অমরের মতো একটা সামান্য লোকে তোমরা কিছু করতে পারলে না, আর এত বাহাদুরি দেখাচ্ছ যেন অমর ফরেন থেকে ফিরলে আমরা চক্কর চালিয়ে তাকে খতম করে দেবো। সরি বস। এর ভিতরে আমরা অনেক চেষ্টা করেছি বস, কিন্তু কি জানি কেন আমাদের সব প্ল্যান ফেল হয়ে গেল। এবার বুঝতে পারছো তুমি একটা আনসাকসেসফুল ফেলিওর লোক। আর ভুল হবে না বস। ডোন্ট টক রাবিশ। বারবার এই একই কথা তোমার মুখ থেকে শুনতে চাই না। শুধু শুধু তোমার জন্যে সেদিন আমার 15 জন লোক মারা গেছে, আমার স্মাগল মাল ধরা পড়ে আমার 7 বছর জেল হয়ে গেল। শোনো, আমি যদি চাইতাম সেই দিনই তোমায় সেখানেই খতম করে দিতে পারতাম। এইবারের মতো মামুকে ক্ষমা করে দিন বস। খেয়াল রেখো এরপরে যেন আর ভুল না হয়। ওকে বস। মনে রেখো অমরের সব সম্পত্তি বাড়ি কি করে হাতের মুঠে আসবে সে দায়িত্ব আমার, আর তোমরা শুধু আমার প্ল্যান অনুযায়ী অর্ডার ক্যারি আউট করবে। ওকে ওকে বস। কাম অন। ড্রাইভার, মঙ্গল, রঙ্গা আর কালী আমার পুরনো আড্ডায় অপেক্ষা করে আছে। আমি ওদের সঙ্গে আগামী প্ল্যানের বিষয়ে আলোচনা করব। আর শোনো, কাল সকাল 10টার সময় অমরের ঘরে তোমাদের সঙ্গে দেখা হবে। ওকে ওকে বস। বা কে কে? সে ওহো, কেন এসব বলছো? জিজ্ঞেস করছি না কে? বলছি না সে। মা, তুমি? বড় হলে বাড়ি বৃষ্টি হবে, দরজাটা দিয়ে যাও যাও, তুমি এখান থেকে শিগগিরই যাও। কেউ যদি দেখে ফেলে কি ভাববে? কে কি ভাববে? আমি তো এখানে একা, আমি তো কিছু ভাবছি না। ওহো, সীতা আসবে, অমর বাবু আসবে, যদি একথা জানে। কোন কথা গো? তুমি আমি এখানে রয়েছি। তাহলে শোনো, ওদিকে না সব কথা বলে দেবো। কোন কথা? এই মানে তোমাকে আমি, তুমি আমাকে, তুমি বলো না। কে? এখানে কেউ নেই, বড় হলে দুষ্টু হবে। দাঁড়া। কাঞ্চন, তোর আসল রূপ ধরা পড়ে গেছে। প্রেম, আমি তোকে বন্ধু বলে ভেবেছিলাম, শেষে তুই। তবে তো এখন আর এখানে লুকোচুরি প্রেম চলবে না। এখন আর লুকোচুরি প্রেম চলবে না। এখন যা হবে খোলাখুলি, মানে পুরো ওপেন। স্যার, এটা আমাদের ফ্যাক্টরির লাস্ট ইয়ারের ব্যালেন্স শিট। প্রসাদ নাও। খুড়িমা। আরে রঞ্জিত ভাই, তুমি হঠাৎ? সীতা, এ হলো রঞ্জিত ভাই জ্যাঠামশাইয়ের ছেলে। নমস্কার। এ হচ্ছে সীতা, আমার স্ত্রী। থাক থাক অমর, এর ভেতরে বিয়ে শাদী করে ঘরের দায়িত্ব নিয়েছিস, সত্যি বড় ভালো লাগছে। আচ্ছা, তোদের সঙ্গে তো দেখা হলো, এবার আমি আসি। কিন্তু কোথায় যাবে? ভাবছি বাকি জীবনটা তীর্থ করে যদি আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করতে পারি, তাহলে আমি তো টাকা করি সব সম্পত্তির ভাগ নিয়ে বরবাদ করে ফেলেছি। থাক সে কথা, সে তো আমার কৃতকর্ম। আচ্ছা, আমি চললাম, খুড়িকে একটু সুখে রাখিস। না ভাই, তোমায় যেতে দেবো না। মানুষ যখন নিজের কৃতকর্মের জন্য যখন অনুতাপ করে, সেটাই তার যথেষ্ট। অমর, আচ্ছা, তুমি প্রায়শ্চিত্ত করতে চাইছো তো? তাহলে এখানে আমাদের কাছে থেকে আমার ফ্যাক্টরির কথা বোঝে বোঝে করলে সেই হবে তোমার ভাই উচিত প্রায়শ্চিত্ত। তবে অমর ভাই, তুমি যদি প্রকৃতই খুড়িকে ভালোবাসো, তাহলে তার থেকে দূরে থাকলে কি তুমি খুশিতে থাকতে পারবে? ঠিক আছে, যা তোর ইচ্ছে। মামু, রঞ্জিত তো বেশ ভালো অভিনয় করে
অমরের ঘরে আস্তানা জমিয়ে নিল। জানি, এবারে কাজের খেলা পেলে ও নিশ্চয়ই আমাদের মেরে দেবে। তাও আমি জানি, আর সেই জন্যই ছুরির ফলার ওপর চলতে হবে। মানে রঞ্জিত অমরের সব সম্পত্তি হাতানোর জন্যে তাকে খতম করতে পেছবে না। আর আমরা, তারপর আমরা রঞ্জিতকে সারা জীবনের জন্য আমাদের রাস্তা থেকে হটিয়ে দিয়ে সব সম্পত্তির মালিক হয়ে যাব। মালিক। কিন্তু এখন রঞ্জিতের কথা অনুযায়ী তার সঙ্গে দেখা করতে হবে। আয়। এবার তো আসল খেলা আরম্ভ হলো প্রতাপ। শিগগিরই আমাদের পুরনো লোকেদের খবর দাও, বাঘ আবার ঘুরে এসে তার গুহায় পৌঁছে গেছে। তার কি বাকি রেখেছি বস? সাবাস। আচ্ছা, আমার কথা অনুযায়ী তোমরা অমরের মায়ের কথা ঠিক বুঝেছো তো? ঠিক বুঝেছি বস। তার প্যারালাইসিস ভালো হওয়ার বাহানাতে ভালো না হওয়ার মেডিসিন রেগুলার দেওয়া হচ্ছে। ভালো। বস, এবার তো ফ্যাক্টরি আপনার হাতে, আপনি তো মালিক। তবে সেখানে যদি আমাদের লোককে থাকবে, নিশ্চয়ই থাকবে। এখন তো বাদ খালি থাবা তুলেছে, আর যেদিন ঝাঁপ মারবে সে সময় তুমি দেখবে প্রতাপ, অমরের সব সম্পত্তি আমাদের, আর অমর হবে জমের।